ভারতীয় গুরুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলে তোমাদেরকে কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া হবে। তো দেখো, সোম বুধ শুক্র এই 3 দিন চলবে আমাদের পাটিগণিত, আর তার সাথে আমাদের চলবে মঙ্গল, বৃহস্পতিবার, ঠিক আছে, আর হচ্ছে তোমার হলো শনিবার। এই 3 দিন চলবে তোমাদের বীজগণিত, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। এবার সোম বুধ শুক্র পাটিগণিত, তার মধ্যে আবার যদি চেষ্টা করব তার মাঝখানেও আমি ট্রাই করব যে পরিমিতি চ্যাপ্টারগুলি ক্লোজ করার জন্য, ঠিক আছে। তো আজকে আমরা করব বিভাজ্যতা চ্যাপ্টার, ঠিক আছে। তো বেশি দেরি না করে আমরা অঙ্ক শুরু করে দিই। ওকে, তো দেখো আমরা 1 নম্বরটা শুরু করব। একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 এবং ভাগশেষ 19 থাকে হয়, তো সংখ্যাটি কত? তো আগে আমরা সহজ নিয়মে করব। তো একটি সংখ্যা, ঠিক আছে, এটা কি করলাম, আমরা 38 দিয়ে ভাগ করলাম 38, ভাগফল পেলাম আমরা 90, আর ভাগশেষ আমাদের আসলো 19। তো এক্স সংখ্যাটি, তাই তো, এই সংখ্যাটাই কি আবার আমাদের কত হবে? তো প্রথমে আমাদের এটা গুণ করতে হবে, তারপর এটা যোগ করতে হবে। তো 38 ইন্টু 90 প্লাস 19। ওকে, তো দেখো গুণ করার পদ্ধতি। তো শূন্য আমাদের শূন্য থেকে গেল, 9 দিয়ে 8 লং 72-এর 2 হাতে থাকলো 7, ঠিক আছে। তো 3 লং 27, 27 সাথে আমাদের থাকলো 34 প্লাস 19, 9 শূন্য 9 যোগ করলে, ঠিক আছে, 1 আর 2 যোগ করলে 3, এখানে 4 থাকলো, এখানে 3, অর্থাৎ 34 39, অর্থাৎ 3439 আমাদের উত্তর, বি নম্বর অপশন। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ বলছে। ভাগফল 16 হলে ভাজ্য কত? ঠিক আছে, তো আমাদের এটা নিয়ম ধরতে হবে, এটাই হলো আমাদের ভাজ্য, এটা হলো আমাদের ভাজক, এটা ভাগফল, আর এটা হলো তোমাদের ভাগশেষ। এটা কিন্তু তোমরা মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো চিত্র অঙ্কন করলাম এইভাবে আমরা। তো বলছে যে ভাজক, এই ভাজক হলো ভাগশেষের 5 গুণ, এটা যদি 1 থাকে এটা 5 থাকবে, তাই তো। এবার বলছে ভাগফলের 25 গুণ, এর ভাগফল যদি 16 হয়, আচ্ছা ভাগশেষ এইখানে 1 থাকবে, ঠিক আছে। আচ্ছা ভাগফল আমাদের এখানে 16 থাকলো, ঠিক আছে। এর 25 গুণকে, ভাগফলের 25 গুণ হলো আমাদের ভাজ্য ইন্টু 16, 25 ইন্টু 16। এবার বলছে এর 5 গুণ, মানে ভাগশেষের 5 গুণ। তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে 5 5 25, তাই তো, 5 হলো 80, দেখো 80 এখানে, ঠিক আছে। আর এখানে আমাদের আসলো 25 আর 16 গুণ করলে, দেখো 4 25 সঙ্গে আমাদের 100 কিন্তু হয়, মনে রাখতে হবে। 4টা 25 গুণ করলে আমাদের এখানে আসে 100, তাই তো। এবার এরকম এখানে 4 চোখ 16, অর্থাৎ 16টা 25 আছে, তার মানে কি এখানে 4 গুণ হবে, তো তাহলে আমাদের এখানে 400, তাহলে এখানে আমাদের 400 আসলো ভাজক, ভাজক 400 আসলো, ভাগফল 16, ভাগশেষ 80। তারপরে এটার সাথে আমরা ভাজক আর ভাগফলের সাথে আমরা গুণ করব, তারপরে আমাদের ভাগশেষ যোগ করতে হবে। দেখো তারপরে কি ভাজ্য বের করতে হবে। তো 400 ইন্টু 16 প্লাস 80, তো 4 16 64, এদিকে 2টা শূন্য প্লাস 80, যোগ করলে 80 64, আমাদের বি নম্বর অপশন, এটা হলো আমাদের ভাজ্য, বোঝা গেল। এরপরে দেখো নেক্সট 3 নম্বর এমসিকিউ। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2 সমস্ত 5 গুণ, ভাগফল হলো 20 হলে ভাজ্য কত? আগে দেখি ভাগশেষে, আচ্ছা এটাকে আগে আমরা সমস্ত ভাঙাবো, 5, তাহলে আমাদের 5 10 11/5। তো দেখো এইভাবে আমরা চিত্র অঙ্কন করবো। তো ভাগফল আমাদের এখানে 20, ঠিক আছে। ভাগফল কি বলছে, যে ভাগশেষের 4 গুণ, তো এটাকে 4 গুণ যদি হয় তাহলে নিশ্চয়ই কি 5 হবে, 4 5 20, ভাগফল বেশি, ভাগশেষের 4 গুণ, এবং ভাজক ভাগশেষের কত
এখানে 11/5 গুণ, তো ভাগশেষ এখানে আমাদের আসলো। ঠিক আছে, দেখো তাহলে 11/5 ইন্টু 5, 5 5 কাটা গেলে এখানে আমাদের থাকলো 11। 11 হলো আমাদের ভাজক, ভাগফল হলো 20, আর 5 হলো আমাদের ভাগশেষ। তো এখানে ভাজ্য কত সেটা বের করতে হবে। দেখো 11 ইন্টু 20 প্লাস 5, 11 দুনা 22, 0 220 প্লাস 5, এগুলো আমাদের 225 আমাদের ভাজ্য। ওকে, 225 আমাদের ডি নম্বর অপশন। এরপর দেখো 4 নম্বর এমসিকিউ, 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাই তো, তো দেখো 15 দিয়ে এই 231কে আমরা ভাগ করব। ঠিক আছে, তো দেখো আমাদের 15 গুণ করলে কত হয় সেটা দেখতে হবে আগে। 15 গুণ করলে দেখো 5 5 আমাদের এখানে 25 বসিয়ে দিলাম। এই দুটার কাছে একটা একের সাথে আমরা 1 যোগ করলাম, মনে করো এই একটার সাথে 1 যোগ করলাম, তাহলে 2 2 আর 1 গুণ করে 225। ঠিক আছে, আচ্ছা 225, সরি 1 1 2, সরি 2 অক্ষ 2 2 থেকে, অর্থাৎ 225 আমাদের আসলো। ঠিক আছে, তো দেখো এখানে 231 আছে, তো এটা শর্টকাট পদ্ধতি কি, 231 থেকে আমরা বিয়োগ করলাম 225, বিয়োগ করলে এখানে 6 আর নেই, তো 6 আমাদের বিয়োগ করতে হবে, ব্যাস এই নম্বর অপশন একেবারে সঠিক। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর এমসিকিউ, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা, এখানে দেখতে হবে। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা মানে এখানে বলছে যে দেখো আমরা সাধারণত দুটি ক্রমিক যুগ্ম বলতে এখানে জোড় সংখ্যা বলছে, যাই হোক। ঠিক আছে, তো একটা ধরলাম 2, একটা ধরলাম 4, ছোট সংখ্যা দিয়ে করব, তো তাদের বর্গের অন্তর, অর্থাৎ এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তো 4 তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার, 4 চোখ 16 মাইনাস 2 দুগুণে 4, বিয়োগ করলে আমাদের এখানে 12, 12কে কিন্তু আমাদের 4 দিয়ে যায়, 6 দিয়েও যায়, কিন্তু এখানে 4 হবে। ঠিক আছে, 4 দিয়ে ভাগ দেবে 3। এবার দেখো এখানে যদি বুঝতে না পারো তাহলে এখানে দেখো যে 4 ধরলাম এখানে আমরা, আচ্ছা সাপোজ এখানে আচ্ছা এখানে ধরলাম 8 একটা 10, 10 10 100, তারপর 18 64, বিয়োগ করলে আমাদের 36, দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 লাম 36। ঠিক আছে, 6 দিয়েও যেতে পারি। ঠিক আছে, সাধারণত আমাদের 4 অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর প্রশ্ন, 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির কত। তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে, 5000কে আগে ভাগ করবো। ঠিক আছে, 225 দিয়ে, যেটা ভাগফল হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এটা সেটা ডবল, তাহলে 225-এর ডবল হলো আমাদের 450, 450 আর কি। তাহলে এখানে 0 নেমে গেলে এখানে 0, এখানে 5, প্লাস সেম আবার 450 বাকি থাকলো, যাই হোক 50 হবে না, 22টি। ঠিক আছে, তারপরে আমরা করবো 1000 দিয়ে, 1000 দিয়ে 25কে ভাগ 225 দিয়ে ভাগ করলে আমাদের এখানে দেখো, তো 225 এখানে আছে অলরেডি। ঠিক আছে, তো এখানে 4 দিয়ে করতে পারি, 4 দিয়ে যদি করি 4 দিকে 900 হয়। ওকে, সরি 4, এখানে 4 থাকবে, এখানে 900 থাকবে, তাহলে 100 থাকলো বেশি। যাই হোক, তাহলে আমাদের এখানকার ভাগফল আর এখানকার ভাগফলের থেকে আমরা বিয়োগ করব, তো 12 বিয়োগ 4 হয়ে গেল আমাদের এখানে 18টি, 18 এই নম্বর অপশন। এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কত। তো 2 আর 3-এর লসাগু কত, আমাদের এখানে 6 আসলো, 3 দুনা 6, তো 6 দিয়ে আমরা ভাগ করবো প্রথমে 300কে, তাই তো। আচ্ছা 5 6 30, 50 একেবারে চলে আসলো। ঠিক আছে, 50 ভাগফল, এদিকে 50 দিয়ে ভাগ করব 6 দিয়ে, 6 লং 54 আসে, বেশি হচ্ছে, তো 6 48, 48, এখানে 2 থাকলো। যাই হোক, এখানে ভাগফল 8, তো 50 থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে আমাদের থাকে 42, 42 আমাদের ডি নম্বর অপশনে একেবারে সঠিক উত্তর। দেখো এবার বলছে 8 নম্বর প্রশ্ন, যে 75 68 96 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম শেষে যোগ করতে হবে, তো সংখ্যাটা আমাদের এখানে আছে 7, প্লাস করব। ঠিক আছে, 7 6 এক ঘর পার
হয়ে আর কি। তারপর এখানে 9, এখানে 6, সরি 6 না, এটা আলাদা। তারপর এদিকে আলাদা যোগ করব 5, 8, 6। দেখো 9, 9 6 16, 16 6 আমাদের এখানে 22। আর এখানে আসলো 5 6 11, ওকে, 11 আর 8 আমাদের 19। তো 19, 22 থেকে আমাদের 19 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এখানে মিলবে আমাদের 3। তো শেষে আমাদের 3 কিন্তু অ্যান্সার। 3 যোগ করতে হবে, যাই হোক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 3 কম আছে, 22 মিলাতে গিয়ে এখানে আবার 3 আমাদের লাগবে আবার, তাই তো। এখানে 22 আছে, এখানে 19 আছে, তো কত কম? 3 কম, ঠিক আছে। যদি এদের বিয়োগফল যদি 0 অথবা 11 থাকে, তাহলে এই অঙ্কগুলি কিন্তু 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এরপরে দেখো আমরা করব 9 নম্বর। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হয়? এই যে 88 আছে, এখানে এখানে কত আছে? এখানে 8 আছে আর 11 আছে, তাই তো। 11 দেখো এটা দিয়ে যেতে পারি, ঠিক আছে, এটাও যেতে পারি। দেখো এটা যাবে না অবশ্য, ঠিক আছে। তো যাই হোক, বৃহত্তম সংখ্যা বলছে 4 অঙ্কের বৃহত্তম, তো এটা দেখো, তো ট্রাই করবো আমরা। প্রথমে এই অপশনটা ট্রাই করি, তাই তো। 8 দিয়ে বিভাজন নিয়ম হলো ডান দিক থেকে 3টা ঘরকে আমাদের যদি 8 দিয়ে ভাগ হয়, তাহলে কিন্তু আমাদের 8 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। 9 9 9 8 আছে। তো এই 9 9 8 9 যোগ করলে আমাদের এখানে 17, আর সরি এই 8 9 যোগ করলে 17, এখানে 8 9 যোগ করলে 17, 17 - 17 হয়ে গেল আমাদের 0। 0 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এবার দেখো 8 দিয়ে কীভাবে যায়। তো এই 3টি সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। 9 8 8, 8 দিয়ে ভাগ করলাম, 8 8, এখানে থাকলো 1 18, ঠিক আছে। 8 2 16, পরে থাকলো 4, এখানে থাকলো 8, তো 6 8 48, 48। তো সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখো এটা কিন্তু 9988, এটা কিন্তু সবচেয়ে বড় সংখ্যা, বাকিগুলো কিন্তু সব ছোট সংখ্যা। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে 9988 আমাদের এই নম্বর অপশন। এরপরে দেখো 10 নম্বর এমসিকিউ। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে? সেম, 5 অঙ্কের আগে বৃহত্তম সংখ্যা নিতে হবে আমাদের। দেখো তো বৃহত্তম সংখ্যা আমাদের এখানে থাকলে এটা বড় সংখ্যা, ঠিক আছে, এর চেয়ে বড় নেই। তাহলে আমাদের দেখতে হবে 88 মানে 8 × 11, তো শেষ 3টি সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তো 132, 8 দিয়ে 8 8, এখানে থাকলো 7, 8 লং 72, অবশ্যই যাচ্ছে, বিভাজ্য যাচ্ছে। এবার দেখবো আমরা 11 দিয়ে। তো 101 32, এটা যোগ করলাম আর এটা যোগ করলাম, হয়ে গেল আমাদের 4, ঠিক আছে। 1 1 2, 2 2 4, আর এখানে 3, বিয়োগ করলে আমাদের 1, এটা হবে না। এখানে আমাদের 0 অথবা 11 আনতে হবে, ঠিক আছে। তারপরে বড় হলো এটাতে দেখি, এটাও সেম। 1 0 8 যোগ করলে 9, এখানে 9 থেকে 8 বিয়োগ করলে আমাদের এখানে 1 থাকতেছে, এটা হবে না। তারপরে সংখ্যা হলো দেখো দেখো শেষে কিন্তু এখানে 3 আছে, কিন্তু 3 কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে এটা যেতে পারে, লাস্ট অপশন আমাদের এটাই কিন্তু আছে। দেখো 1 0 আর 2 যোগ করলে আমাদের 3, 0 আর 3 যোগ করলে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হচ্ছে কিন্তু। এবার শেষ 3টি সংখ্যা 0 3 2কে আমাদের 4 8 32 যাচ্ছে অলরেডি ভাগ, তাহলে আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। এরপরে দেখো নেক্সট 11 নম্বর এমসিকিউ। 21 34 5 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তো এটাকে আমরা ভাগ করি, তাহলে আমাদের শর্টকাট হবে আর কি, ঠিক আছে। তো 2 3 যোগ করলে 5, 5 5 যোগ করলে 10, ঠিক আছে। আচ্ছা 1 আর 4 যোগ করলে 9, সরি 4 5 হয়, 5 10 থেকে 5 বিয়োগ করলে 5 আমাদের লাগবে, ঠিক আছে। যাই হোক, আমাদের এই সংখ্যাগুলো করতে হবে। এটার ঠিক পূর্ববর্তী বড় সংখ্যা কোনটা? 345 এখানে শেষের দিকে আছে, এখানে 338, তাহলে এর পূর্ববর্তী বলছে, ঠিক আছে। তাহলে আমাদের ছোট সংখ্যা আনতে হবে। দেখি 2 3 5, 5 8 13, 13 1 আর 4 3 যোগ করলে 4, 13 থেকে 4 বিয়োগ করলে আমাদের এখানে 9 আসতেছে, তাহলে এটা আমাদের এই নম্বর অপশন হবে না। 2 3 হলো আমাদের 5, 5 9 যোগ করলে আমাদের 14, আচ্ছা 1 3 যোগ করলে 4, 14 থেকে 4 বিয়োগ করলে আমাদের 10, এখানে হবে না। আচ্ছা 2 3 0 যোগ করলে 5,
1 আর যোগ করলে 5। আচ্ছা 5 থেকে 5 বিয়োগ করলে 0, এই অপশনটা ঠিক হচ্ছে, তাহলে আমাদের সি নম্বর অপশন ঠিক হতে পারে। তারপরে দেখি এটা যদি হয়ে যায় আবার, ঠিক আছে, 2 একে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 9 যোগ করলে 14। আচ্ছা 1 আর 2 যোগ করলে 3, 13 থেকে 14 থেকে 3 বিয়োগ করলে আমাদের এখানে 11 যাচ্ছে। তো এবার বলছে যে এই সংখ্যার ঠিক পূর্ববর্তী সংখ্যা, এটা কিন্তু বেশি হচ্ছে ডিফারেন্ট আর কি, ঠিক আছে। এটা এখানে 45 আছে, এখানে 40 আছে, এখানে 29 বেশি হচ্ছে, তাহলে 40 কম, কাছাকাছি সংখ্যা, তাহলে আমাদের সি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। ওকে, এরপরে দেখো 31, 52, 9 সংখ্যাটির ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ঠিক আছে, তো এটাকে আমাদের ভাগ করতে হবে 17 দিয়ে। 31, 52, 9, ঠিক আছে, 17 যেটা আমরা জানি, ঠিক আছে। তো 31 থেকে 17 বিয়োগ করলে এখানে আমাদের থাকে 4, 14, 145, ঠিক আছে। এরপরে নিতে হবে আমাদের, দেখি এটা আমরা 6 দিয়ে করতে 7 দিয়ে দেখি আগে, ঠিক আছে। তো 7 দিয়ে করলে 7, এখানে 49, হাতে গেলো 4, 7 × 7, 7 আর 4 আমাদের যোগ করলে এখানে 11 আসে, ঠিক আছে। তো দেখি এবার 8 দিয়ে দেখি, 27, 56, 6, হাতে থাকলো 5। আচ্ছা 7, 8 আর 8, 5 আমাদের 13, তো আমাদের 136। তো এখানে আমাদের 9 থাকবে, ঠিক আছে। 45 থেকে 36 বিয়োগ করলে 9, এখানে 2 নিচে চলে আসলো, ঠিক আছে। এবার 7 রং, আচ্ছা 7 রং কিন্তু 91 আসে ঠিকই, কিন্তু এখানে দেখতে হবে যে আচ্ছা 34 যদি এখানে আসে, দ্বারা এখানে লিখতে হবে আমাদের, আচ্ছা 6 দিয়ে দেখি, ঠিক আছে। 6 দিয়ে 6 7 42 2, ঠিক আছে। আর এদিকে মনে করো 6 বসিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো 6 × 6, 6 দিয়ে 6 4 আমাদের 10 বেশি হচ্ছে, তাহলে এখানে 5 দেবে, 5 7 85, ঠিক আছে। তাহলে এখানে 92 থেকে 85 বিয়োগ করলে আমাদের 7 থাকে, এখানে 9 চলে আসলো, ঠিক আছে। এবার এখানে বেশি আনতে হবে 85, 5 7 85, ঠিক আছে। তাহলে 85 এখানে দেখো, এখানে 69 আছে, সরি 79 আছে, এখানে 85 আছে। তো 85 কি বড় সংখ্যা, তাহলে কত আনতে হবে, আবার 6 নিতে হবে আমাদের, 6 যোগ করতে হবে, ঠিক আছে। তো 6 আর 9 যোগ করলে আমাদের এখানে থাকে কত, 5, ঠিক আছে। তো শেষে দেখো, সেই অপশনটা দেখো, অপশনের শেষে আছে এখানে আমাদের এই নম্বর অপশনের শেষে 5, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো 31, 52, 9 এর সাথে 5 যোগ করলাম, 5 9, 5 9 যোগ করলে, সরি 6 যোগ করতে হবে, তাই তো। 6 9 যোগ করলে 15, 5 হাতে থাকলে 1, 1 আর 2 যোগ করলে 3, এখানে থাকলো 5, 31, 31 5 35, 31 5 35 এই নম্বর অপশন। এরপরে দেখো 13 নম্বর এমসিকিউ, 21 35 এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এর নিকটবর্তী বলছে, সেম সামনের মতো আমরা যা 11 নম্বর এমসিকিউ যেটা করছিলাম ঠিক সেম ওরকম, ঠিক আছে। তো যাই হোক, তো 2 আর 3 হলো 5, ঠিক আছে। 1 আর 6 যোগ করলে 7, 5 থেকে 7 বিয়োগ করলে আমাদের 2, এটা হবে না, 0 অথবা আমাদের 11 আনতে হবে, ঠিক আছে। 2 আর হচ্ছে তোমার 4 যোগ করলে 6, এখানে 1 আর 3 যোগ করলে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, এখানে হবে না। আচ্ছা 2 আর 5 যোগ করলে, সরি 4 যোগ করলে আমাদের এখানে 6, 1 আর 5 যোগ করলে 6, তো 6 থেকে 6 বিয়োগ করলে 0 আসে, তাহলে এটাই কিন্তু নিকটবর্তী সংখ্যা, ঠিক আছে। তারপর দেখি এটাও দেখি, 2 আর 3 হলো 5, 1 আর 4 যোগ করলে 5, তো এটাও যাবে ভাগ, ঠিক আছে। 5 5 যোগ করলে বিয়োগ করলে আমাদের 0 আসে। তো 35 তার সামনে নিচে আছে 34, তাহলে এটা একটা নিকটবর্তী সংখ্যা, তাই তো। তাহলে ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। এবার দেখো, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে ভাগশেষ 36 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো সংখ্যাটা কত, একটি সংখ্যা মনে করো এই সংখ্যা, ঠিক আছে, সংখ্যাটা হলো এক্স। এবার 136 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ থাকলো আমাদের, ভাগফল নাই, ভাগফল এখানে আমাদের 1 ধরে নিলাম আর কি, ধরতে হবে। তো 36, তো এটা এখানে 36, 136 সাথে 1 গুণ হলো, তারপর 36 যোগ হবে, তো 6 6 আমাদের 12, আর এখানে হাতে থাকলো 1, 3 3 6 1 7, 170, 172, তো 17 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে গুণ করলে 170 আসে, ঠিক আছে। ভাগশেষ থাকে 2, তো 2 আমাদের সি নম্বর অপশন।
এরপর দেখো আমাদের করতে হবে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তো সেম এরকমভাবে এক ভাগফল 119, সংখ্যাটি হলো এক্স, আর অবশিষ্ট হলো 19। তো 119-এর সাথে এক গুণ করলে সেম থাকে, তার সাথে এবার 19 যোগ করতে হবে, 19 হলো 38 আর 138। 138কে 7 দিয়ে ভাগ করবো, 7 × 7, ঠিক আছে, এখানে থাকলো 6, তো এখানে 8, ঠিক আছে, তো 8 লং 72, 7 লং 63, 9, তো 68 থেকে 63 বিয়োগ করলে এখানে থাকে 5, তো 5 আমাদের অবশিষ্ট থাকবে, এ নম্বর অপশন। ওকে, এরপরে দেখো 75 স্টার 75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার এর স্থানে কোন সংখ্যা অঙ্ক বসবে। তো আমাদের সংখ্যাগুলি দেখো 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম হলো সংখ্যাগুলির সমষ্টিকে আমরা 3, যদি সমষ্টির যোগফল মানে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফলকে যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, 3, 9 সেম এরকম, ঠিক আছে, 27 এরকম। তো 7 × 5 = 12, এখানে 7 × 5 = 12, 12 × 24, 24কে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তো 3 দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে বিভাজ্য। তো এখানে যদি 9 থাকে, 9কে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে আর কি। ঠিক আছে, 4 হবে না, 7 হবে না, 9কে যাবে, 8কে যাবে না, তাহলে 9 আমাদের সি নম্বর অপশনে একেবারে সঠিক অ্যান্সার। ওকে, তারপর দেখো 17 নম্বর এমসিকিউ। এখানে বলছে যে স্টার স্থানে কোন অঙ্ক বসালে 25, 32 স্টার সংখ্যাটি S4 দ্বারা বিভাজ্য হবে। তো 4 দ্বারা বিভাজ্য করার নিয়ম হলো শেষ দুটি সংখ্যাকে যদি আমাদের 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো শেষে আমাদের 2 স্টার আছে, তাই তো। তো যাই হোক, আমাদের এখানে 2, 4, 6 অপশন আছে, এখানে 0, 4, 8 অপশন আছে, 2, 6 অপশন আছে, 4, 6 অপশন আছে। তো আমাদের এই অপশনটাকে ট্রাই করি। তো 20কে 4 দ্বারা ভাগ যাচ্ছে, তারপর এখানে থাকলো 24 আর থাকলো 28। দেখো 4, 5, 20, 4, 6, 24, 4, 7, 28, তাহলে আমাদের অপশন বি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপর দেখো স্টার স্থানে কোন অঙ্ক বসালে 51, 32, 79 স্টার সংখ্যা 2 সংখ্যাটি 6, 2 ও 6 দ্বারা বিভাজ্য হবে আর কি। ঠিক আছে, 6 দ্বারা বিভাজ্য হবে। তো তো দেখো তার আগে কিন্তু আমাদের এখানে স্টার আছে, 2-এর আগে, 2টা পাশাপাশি হবে আর কি। ঠিক আছে, তো 6-এর নিয়ম হলো আমাদের এখানে 2 আর 3। তো 2-এর নিয়ম হলো শেষে যদি কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকে, মনে করো এই সংখ্যাটা শেষে কিন্তু জোড় সংখ্যা 2 আছে কিন্তু, ঠিক আছে, তার মানে কি 2 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। অথবা যদি শূন্য, মনে করো 10, এখানে একটা, এখানে 12, তো এটা জোড় সংখ্যা, এখানে হচ্ছে তোমার 0। যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে, কোনো যে কোনো জোড় সংখ্যা থাকে, তাহলে 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবেই হবে। এবার 3 দ্বারা নিয়ম, 2-এর নিয়ম গেল, আমাদের হয়ে গেল। 3-এর নিয়ম কি, অঙ্ক সংখ্যাগুলির সমষ্টির যোগফলকে 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে হবে আর কি। তো তার আগে যোগ করি, 5 একে 3, 5 আর 1-এ 6, 6 3-এ 9, 9, 2 11, 11 7-এ 18, 18 9-এ হলো আমাদের 26, 26 আর 2 যোগ করলে আমাদের এখানে 28। ঠিক আছে, এখন 28-এর সাথে আমরা দেখি কোন অপশনটা ট্রাই করলে আমাদের এখানে আসবে আর কি, 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আগে এই অপশনটা ট্রাই করি। 4 আর 28-এ যোগ করলে আমাদের এখানে থাকে, আচ্ছা 3 দ্বারা বিভাজ্য 3 লং 27 আছে কিন্তু, হাতে হলো 1। ঠিক আছে, 1-এর সাথে 3 যোগ করলে আমাদের, সরি 2 যোগ করলে 3 আসে একটা, 1-এর সাথে 5 যোগ করলে 6 আসে একটা, আর 1-এর সাথে 8 যোগ করলে 9 আসে একটা। তাহলে এই সংখ্যাগুলি কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? তাহলে আমাদের এখানে 2, 5, 8 অপশানে আমাদের সঠিক অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, এখানে যোগফল আমাদের 29 আসলো আর কি। ঠিক আছে, দেখো 5 1-এ 6, 3 6 3-এ 9, 9 9 18, এখানে একটা 9, 2 আর 3-এ 9, তো 3 লং 27, 18 29, এখানে 29 আসবে। ঠিক আছে, তো এখানে 2 বেশি হচ্ছে আর কি। তো 2 সাথে আমাদের এখানে 1 যোগ করলে 3 আসে, 4 যোগ করলে 6 আসে, আর 7 যোগ করলে 9 আসে। ঠিক আছে, তাহলে এখানে 3, 6 এখানে 9, 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের সি নম্বর অপশন একবার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এরপর দেখো 19 নম্বর এমসিকিউ। স্টার স্থানে কোন অঙ্ক সংখ্যা বসালে 35, 22, 32 স্টার সংখ্যাটি 8 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো শেষ 3টে সংখ্যা আমাদের নিতে হবে। এখানে 320 স্টার আছে, 320 না, এখানে স্টার আর কি। ঠিক আছে, এখানে কোন সংখ্যা বসবে আর কি। দেখো
4 8 32 যায়, তো এখানে শূন্যও বসাতে পারি। 320 দেখো ডি নম্বর অপশন ট্রাই করলাম, ঠিক আছে, তাই তো। তো 320কে 4 8 32 যাচ্ছে, ঠিক আছে, 8 দিয়ে। তারপর 328, ঠিক আছে, দেখি 4 8 32 8 8 8 দিয়ে যাচ্ছে, 4 8 32 1 41 দিয়ে একেবারে গুণ, ঠিক আছে। তাহলে আমাদের ডি নম্বর অপশানে একেবারে সঠিক অ্যান্সার হবে। দেখো আজকের লাস্ট 20 এমসিকিউ, ঠিক আছে। তো স্টার স্থানে কোন অঙ্ক বসালে, ঠিক আছে, 76 71 2 স্টার 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 এর নিয়ম হলো আমাদের সংখ্যাগুলির যোগফল, 3 আর 9 একই রকম, ঠিক আছে, 3 9 27 এরকম আসে আর কি। তো অঙ্ক সংখ্যাগুলির সমষ্টি কত আসে সেটা দেখি আগে। তো 7 আর এখানে 6 যোগ করলে, আচ্ছা একটা 7 দুইটা 7 6 রেখে 7 তিনটা 7 আছে, ঠিক আছে। তো 3 7 21 21 22 23 4 আছে, 23 4 27, 27কে 3 দিয়ে 9 দিয়ে যাচ্ছে, 3 লং 27, তার মানে কি 0 বসাতে হবে। আর হচ্ছে এখানে 9, দেখি 0 9 এই অপশনটা সঠিক অ্যান্সার। তো 9 যোগ করলে আমাদের এখানে থাকে 36, তো 9 দিয়ে যাচ্ছে 4 লং 36, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু সি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। তো আজকে 20 অপশন পর্যন্ত থাকলো, প্রশ্নটি থাকলো, আজকে 20টি এমসিকিউ থাকলো। যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।